অনেক পীর দেখা যায় আপনাকে বাইত করেছে, মুরিদ করেছে। যখন আপনার দাদি দাদা মারা গেছে, ওনাকে যখন খবর দিলাম, উনি আর আসতেছে না। কেন? উনি তো ওইখানে দাঁড়াইয়ে নামাইতু অনুবদিয়ার বা তাকবীরাতে ফরজুল কিফায়াতে সালাতুল জানাজা আসসালামু লিল্লাহি তাআলা ওয়া সালাতু আলান নবী ওয়া দুআউ লিহাযাল অথবা লিহাযিল মাইয়াতে ইক্তিদাত বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতুশ শরীফাতা। অনেক পীর বলতে পারে না। অনেক পীর আমাদের কাছে ধরা পড়ে, উলামায়ে কেরামদের কাছে ধরা পড়ে। আগে দেখবেন ওনার কাছে হাদিসের ইলম, কোরআনের ইলম, নামাজের ইলম আছে কিনা। ডাক্তার যদি শুদ্ধ না হয়, ডাক্তার যদি অভিজ্ঞ না হয়, রোগী ডাক্তার ভালো করে ধরবেন, যাচাবাচা করবেন। আমি একজন আত্মীয়কে জিজ্ঞেস করলাম, 1 মাস এখানে চিকিৎসা করার পর কেন ব্যাংকক গেছে? হয়তো হুজুর ব্যাংককের জন্য গেছি, এখানে যত ডাক্তার আমাকে পরীক্ষা নিরীক্ষা দিছে, এরা বলতেছে আমার ক্যান্সার হয়েছে। যখন বিদেশে গেছি, ওনারা বলতেছে তোমার কিছু হয় নাই, শুধু একটা ট্যাবলেট দিয়েছে, তুমি এই ট্যাবলেটটা ডেলি একটা করে খেলো। 40 দিন 1 মাস পর ওনার ক্যান্সার বিমার দূরীভূত হয়ে গেছে। ডাক্তার কি অভিজ্ঞ না অনভিজ্ঞ? ফিদ্দর না অভিজ্ঞ ফিদ্দর? ফিদ্দর আহলে সুন্নাত জামাতের আকীদা অনুযায়ী 1 নম্বর কাজ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ঠিক কিনা বাবা? তাই সাহাবাত ইবনে আসলাম বলতে চান, আমি কবরের মধ্যে নামাজ পড়বো, তোমরা চলে যাও। একজন ওই মুরাদ বলছিলাম না, একজন খাঁটি মুরিদ বলতেছে, বাপুর বুদ্ধা কি জন্য দচ্ছিও নাকি আমি ফির আজকে আমি দেখাবো। যদি আমার বেয়াদবি হয়, চলে যেতে বলছে, আমাকে চলে যাবো না, খবরে কি ঘটনা ঘটে আজকে দেখবো। সবাই চলে গেল। আসল মুরিদ ওখানে দূরে গিয়ে দেখতেছে, ওখান থেকে আওয়াজ আসতেছে, উনি তো মারা গিয়েছে, ঠিক কিনা? আওয়াজ আসতেছে, কিসের আওয়াজ? আল্লাহু আকবার। খবর ফেটে গেল, জোহরের সময় গেছে, নামাজের সময় গেছে। উনি ওখানে দণ্ডায়মান হয়ে আল্লাহু আকবার করে নিয়ে দাঁড়াল। খবর ফেটে গেল, ওই মুরিদে দেখলো উনি পলায়ে যাচ্ছে, ডাক দিচ্ছে, তুমি পলায়ে যাইও না, অন্য কাউকে ওই ঘটনা তুমি বলবে না। ও ফির ওই ব্যক্তিকে বলা হয় আল বালায়াতু জিল্লুন নবুওয়া, বলি হলো নবুয়তের একটা ছায়া, তারা তাদের গোপন রহস্য লুকিয়ে রাখে। তুমি কাউকে বলবে না। আমি নামাজ পড়ে মজা পেয়েছি, আল্লাহর কাছে কেঁদেছি, আল্লাহ তুমি আমাকে একটু কবরে নামাজ পড়ার ব্যবস্থা করে দিবা। আল্লাহ ওনাকে কবরে নামাজ পড়ার ব্যবস্থা করেছে। কবর ফেটে গিয়েছে, উনি দূরে দূরে অন্যান্য মুরিদানদেরকে উনি খবর দিয়ে গেছে। এসে দেখতেছে আগে যেরকম কবর এখনো সেরকম কবর। ইমাম শের বাংলা রহমতুল্লাহ মুরিদদেরকে বললেন, বিশেষ করে ওদের খলিফায়ে আজম বাবাদের কাবলা শাহ আব্দুল মাহমুদ আল কাদের রহমতুল্লাহ ডাকছেন, বাবারে আমার পুত্র, আমি যদি মারা যাই সবাইকে বলবেন যে আমার খবরটা যেন একটু উঁচু করে। সাহাবাত ইবনে আসলাম বোনানিকে তো আপনারা চিনেন না, আমরা চিনি না, আপনারা কোত্থেকে চিনবেন? আমরা কিতাবে দেখছি, ওখান থেকে আমরা ওনাকে চিনি। আর ইমাম শের বাংলাকে তো আপনারা সবাই চিনেন, ঠিক কিনা? এমন কোনো মানুষ নাই আপনাদের বয়সী যারা ইমাম শের বাংলার মতো চিনবে না, যিনি ডাইরেক্ট ওদের সাথে কথা বলতেন। উনি বলেছেন, আমি যদি মারা যাই আমার কবরটা এক মাথা পর্যন্ত উঁচু করবা। আমার বাবা দান সহ সিদ্দিক আহমদ সদাগর, অলি ড্রাইভার এবং আব্দুল কুদ্দুস আল কাদরি মাজ্জামি, আপনি না, ওনার নাম আব্দুল কুদ্দুস আল কাদরি, কয়েকজন ব্যক্তিকে ডেকে ডেকে বললেন, আমি যদি মারা যাই আমার কবরটা তোমরা উঁচু করবা। যেহেতু আমি আজীবন নবীর কিয়াম করেছি, সালাতু সালাম পাঠ করেছি, দরুদ শরীফ পড়েছি, রুলের বাড়ি খেয়েছি, নির্যাতিত হয়েছি, আমাকে কাফের বেদিনেরা আমার সাথে দুশ্মনী করে নাই। নামদারি কিছু মুসলমান মুখোশধারী মুসলমান বলে আমাকে খন্দকিয়ার ময়দানে রুলের বাড়ি মেরে আমাকে তারা শহীদ করে দিয়েছিল। আমি আল্লাহর নবীর কাছে প্রার্থনা করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি দফনের পর কফন ফিদার পর দফন করে খবরের মধ্যে রাখার সাথে সাথে আমি যেন আপনার দিদার লাভ করতে পারি।
সাহাবাত ইবনে আসলাম বুনানি নামাজের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। আর ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি খবরের ভিতরে নবীকে সালাম দেওয়ার আশা করেছেন। ইন্তেকাল করলেন, ওনার কবরটা উঁচু পর্যন্ত করলেন। উনি বললেন নবী হায়াতুন নবী, আমাদের নবী কি? জোরে জোরে জোরে, আমাদের নবী জিন্দা নবী। ওইখানে ওলামায়ে কেরামেরা বুঝবেন হায়াতুন নবী অর্থ হল হায়াতুল লিন নবী। ওইখানে একটা লাম আছে, আল্লামুল তমলিক, হায়াতের মালিক হলো আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা